تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر خدمت ما طرف دركن صبح شام তাকে বাসি দর্দ আলম নেকোনাম খেদমতে মা দরপে দরকুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম মুখতিয়ার হইয়া ছেলে মরিয়া গেলে না দেখিলে মা ওই মায়ের মনেও চিরদিনে থাকিয়া যাইবে ঘা হইয়া ছেলে মরিয়া গেলে না দেখিলে বাপ ওই বাবার মনে চিরদিনে থাকিয়া যাইবে তাপ। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নন্দলালী যুব সমাজের উদ্যোগে দানবিহীন তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে এবং হাদিস ও নববী থেকে কিছু কথা বলা ও কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়েত করলেন ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি জিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বনী ইসরাঈল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য সময় যদি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক ইনায়েত করে তাহলেই বলতে পারবো ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহর ইবাদত করার পরেই তোমরা তোমার মা বাবার কি করো? ইহসান করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা আমার বান্দীরা, তোমাদের যদি দুইজন মা এবং বাপ এর ভিতরে যদি হয় দুইজনকে পাও অথবা একজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদের সামনে তুমি উফ শব্দ বলো না। ফালা তাকুল লাহুমা, তার সঙ্গে ভালোভাবে কথা বলো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এবং তার সঙ্গে কওলে কারীম কথা বলো, নরম নরম কথা বলো। কওলান সাদীদা, কওলান লাইয়িনা, কওলান কারীমা, কওলান লাইয়িনা, কওলান সাহালা, যে নরম নরম কথা বলো। বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না এবং ঝিটকি দিয়ে কথা বলো না। মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। যে মা বাপ তোমাকে ছোটবেলায় স্নেহের কুলে লালন পালন করেছে, ডিস্টার্ব পেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে
খারাপ আচরণ করো না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার মুখের উপর কথা বলো না। মা বাপ এমন একটা জিনিস, আল্লাহর পয়গম্বর বলেন ফিল জান্নাতি বাবান, জান্নাতে দুইটা দরজা আছে, একটা দরজার নাম মা, আরেকটা দরজার নাম বাবা। আল্লাহর পয়গম্বর তার সোনার জবানে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। মা বাবাকে যদি রাজি খুশি করতে পারো তাহলে তুমি জান্নাতি, আর মা বাপ যদি তোমার উপর নারাজ হয় তাহলে তুমি জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে দিলের কান লাগিয়ে শুনি। আল্লাহ পাক বলেন যে খবরদার খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত মায়ের পায়ের নিচে। আল্লাহর পয়গম্বর বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, তোমার বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির ভিতরে, আল্লাহর অসন্তুষ্টি তোমার মা বাবার অসন্তুষ্টির ভিতরে। এই জন্য মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না রে সন্তান। এই বাংলার জমিনে এমনও কুলাঙ্গার আছে যারা মা বাবার খেদমত করে না, মা বৃদ্ধ অবস্থায় মা খাইতে পারে না, রমজান মাস মা সিয়ারি করতে পারে না, মা ইফতার করতে পারে না। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগিয়ে শুনি। আজকে তোমরা তিনটা যুবক ছেলে তিনজনও বিবাহ করেছো, কিন্তু মায়ের পাতে তুমি ভাব মারো না, মাকে খাইতে দাও না, মাকে সিয়ারিতে দেখো না, ইফতারিতে দেখো না। সারা বছর তোমার মা কি খেলো এই ভুরুক্ষেপ তুমি করো না। যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আজ এই মাকে আমরা কি করি? বইয়ের কান পরা পেয়ে গিন্নির কান পরা পেয়ে মায়ের সঙ্গে খারাপ আচরণ করি। যেই মেয়েকে আপনি বিবাহ করেছেন, আজকেই তালাক দিলে কালকে আবার বিবাহ করতে পারবেন, কিন্তু মা বাবার মনে যদি আপনি কষ্ট দেন, ওই মা বাবা আর পাওয়া যাবে না। বইয়ের মতো বউ পাওয়া যায়, কিন্তু মা বাবার মতো মা বাবা পাওয়া যাবে না। কিন্তু যুবক, তুমি ভুল করতেছো। তুমি শ্বশুরকে দাওয়াত করে নিয়ে আসে খিলাও, শাশুড়িকে খিলাও। শ্বশুর শাশুড়ির খেদমত করা নফল, মা বাবার খেদমত করা ফরজ। কিন্তু মা বাপকে তুমি কষ্ট দিতেছো, মা বাবার মনে কষ্ট দিয়া নফল নিয়ে যতই টানাটানি করো। আল্লাহর পয়গম্বর বলেন, ওই যুবক মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে না। একটা ওয়াকিয়ার ঘটনা শুনাই। নবীজির প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শরীক হয়েছে, উহুদের যুদ্ধে শরীক হয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার পান প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে গেছে। আমরা সাহাবায়ে কেরাম তাকে কালেমা পড়ানোর জন্য তালকিন করতেছি, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবায়ে কেরাম, আলকামার মা বাপ জিন্দা আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন যে, হে আল্লাহর রাসূল, আলকামার বাবা ইন্তেকাল করেছে, কিন্তু আলকামার জনম দুঃখী মা এখনো এই দুনিয়ায় জিন্দা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, জলদি করে যাও, আলকামার মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে নিয়ে আসো।
আর যদি আলকামার মা আসতে অস্বীকার করে, আমি পয়গম্বরই আলকামার মায়ের সঙ্গে দেখা করব। সাহাবায়ে কেরাম যে ডাক দিয়ে বললেন, হে আলকামার মা, আল্লাহর পয়গম্বর ডাকতেছে আপনাকে। আল্লাহর পয়গম্বরের কাছে আলকামার মা কি করলেন? লাঠিতে ভর করে হাঁটি হাঁটি পা পা করে আলকামার মা আল্লাহর নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আলকামার মা, জলদি করে তুমি বাতাও, জলদি করে বলো, তোমার সঙ্গে তোমার সন্তানের কানেকশন কি? তোমার সন্তান তোমার সঙ্গে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা এতই খারাপ, সে স্ত্রীর কান পড়াবে, আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। এই জন্য হে আল্লাহর পয়গম্বর, আমি মা আলকামার উপর অসন্তুষ্ট আছি। আল্লাহর পয়গম্বর বুঝে ফেললেন অকিয়াত, কি ঘটনা ঘটেছে, আলকামা কেন কালেমা পড়তে পারতেছে না। যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শরীক হয়েছে, যে আলকামা উহুদের যুদ্ধে শরীক হয়েছে, আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, বদরে উহুদে যারা শরীক হয়েছে, যুদ্ধে রণাঙ্গনে যারা গিয়েছে, আল্লাহর পয়গম্বর তাদের ক্ষমার জন্য দোয়া করেছেন। কিন্তু বদর যুদ্ধে উহুদের যুদ্ধে শরীক হওয়া সাহাবী কেন কালেমা পড়তে পারতেছে না? আল্লাহর পয়গম্বর আলকামার মায়ের থেকে ওয়াকিয়াত শোনার পরে বললেন যে, হে আলকামার মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার বৃদ্ধা মা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, কেননা আমার সন্তান আলকামা স্ত্রীর কথা শুনে আমার মনে কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কিরাম, আলকামার মা যদি আলকামাকে মাফ না করে, জলদি করে যাও, কাষ্ঠখণ্ড সংগ্রহ করে নিয়ে আসো, তাড়াতাড়ি এই দুনিয়াতে আলকামাকে কবর আগুনে জ্বালিয়ে দিব। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি জ্বালায়া দিবেন, আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন, হে আলকামার মা, তুমি তোমার চোখের সামনে তোমার সন্তানকে আগুনে পুরাইনো তুমি দেখতে পারবে না, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের জন্য আমাকে রহমত স্বরূপ পাঠাইছে। আমি দয়ার নবী, মায়ার নবী, আমার চোখের সামনে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে যদি কালেমা পড়তে না পারে। আল্লাহর পয়গম্বর কবরে আযাব আল্লাহর পয়গম্বরকে দেখানো হয়। তাহলে একটু চিন্তা করে দেখেন, আলকামার মাকে বললেন যে, হে আলকামার মা, আপনি মাফ করে দেন। আলকামার মা মাফ করতে চাইলো না। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবায়ে কেরাম, যদি আলকামার মা যদি আলকামাকে মাফ না করে দেয়, তাহলে আলকামাকে দুনিয়াতেই আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের কথা শুনে আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। খেদমতে মাদার পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দোয়া গন্নে কোনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দোয়া গম বখতিয়ার। মুসলমান ইমানদার সম্মানিত গ্রামবাসী, ভালো করে শুনি, মা বাপ কি একটা দৌলত, এ মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার মা মাফ করে দিলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন। কালেমা পড়ে তিনি মারা গেলেন। আল্লাহর পয়গম্বর আলকামার জানাজায় শরীক হলেন।
আলকামার জানাজায় শরীক হওয়ার পরে, দাফন কার্য শেষ করার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, হে মুহাজির সাহাবী, হে আনসারী সাহাবী, তোমরা সাক্ষী থাকো, যে ব্যক্তি তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব কোন আমল আল্লাহ আসমানে তুলবে না। সবাই বলি নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত মায়ের পায়ের নিচে। আল্লাহর পয়গম্বর বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মুসলমান ইমানদার, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাপ মা বড় দৌলত, মা বাপ বড় গনিমতের জিনিস, বড় দামি জিনিস। এ মা বাবার খেদমত করতে হবে। কিন্তু সন্তান তুমি কিভাবে পারো স্ত্রীর কান পরা পেয়ে বিবাহের পরে বাপ মা ছেড়ে তুমি ভিন্ন হয়ে যাও? একটু চিন্তা করো রে মুসলমান। হে যুবক সন্তান, আজকে তুমি যুবক আছো, 2 দিন পরে তুমি বৃদ্ধ হয়ে যাবে। তোমার সন্তান যখন তোমাকে ভিন্ন করে দিবে, তখন তুমি বুঝতে পারবে কি অবস্থা। আল্লাহ পাক বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যে সময় এভাবেই সময়ের চাকা ঘুরে, তুমিও কি একদিন বৃদ্ধ হয়ে যাবে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, কাল হোক তুমিও কি বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্য তোমারও আসবে। পুকুর ধারে দাদা কি করতেছে, ডুব দিতেছে, গোসল করতেছে, এমন সময় নাতি বলতেছে, দাদা বড়শি কত দিয়ে কিনেছো? তখন দাদা বুঝতে পেরেছে, দাদা বলতেছে, নাতি আমার সঙ্গে ঠাট্টাই আর কি করতেছিস, তুইও বৃদ্ধ হ, এক সময় তুইও কি বড়শি ফিরি ফিরি পাবি। তাহলে দাদা বৃদ্ধ হয়ে গেছে, বড়শির মতো কুজা হয়ে গেছে, নাতি কি আনন্দ মস্কারি করতেছে। আল্লাহ বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, অবশ্যই একদিন তুমিও বৃদ্ধ হয়ে যাবে। এই যৌবন চিরদিন থাকবে না। এই যৌবনের মাস্তানি করে আজ বাপ মাকে, আজ ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে পাঠাইতেছে। একটু চিন্তা করে না, আমার বাপ মা আমাকে এত ভালো করলো, বাপ মায়ের দোয়ায় আমি কি হলাম, আইএ পাস করলাম, বিএ পাস করলাম, বাপ মায়ের দোয়ার কারণে আমি বড় বিজনেসম্যান হয়ে গেলাম, বাপ মায়ের দোয়ার কারণে আমি মেম্বার হলাম, চেয়ারম্যান হলাম, আমি বড় বড় সরকারি জব পাইলাম, যে মায়ের দোয়ার কারণে। কিন্তু আজ আমরা এই মাকে কি কষ্ট দিই, মাকে ভুলে যায়। মুসলমান মা বাপকে ভুলে গেলে তার দুনিয়া আখেরাত দুইটাই বরবাদ। আল্লাহ বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে আরামে খাবে। আগেই বলেছি, শ্বশুর শাশুড়ির খেদমত করা নফল। এই শ্বশুর শাশুড়ি কতদিন তোমাকে ভালোবাসবে, শ্বশুর শাশুড়ির বিটি যতদিন তোমার বাড়িতে থাকবে। এখনই বউটাকে তালাক দিয়ে দেন, ওই শ্বশুর ওই শাশুড়ি আর তোমাকে চিনবে না। তাহলে কার জন্য তুমি আখেরাত বরবাদ করতেছো? শ্বশুর শাশুড়িকে তুমি খিলাও, এটা ইসলাম নিষেধ করে না, কিন্তু আগে মা বাপকে খাওয়ানো লাগবে, মা বাবার দোয়া নিতে হবে। কবি বলেন, মায়ের দোয়া নাও রে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও রে মুমিন, মায়ের দোয়া নাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। মুসলমান ইমানদার, আমি আপনি একটা ওয়াকিয়াত জানি। বায়েজিদ বোস্তামি, সে কি হলো, আল্লাহর ওলি হলো কি কারণে? একটি গিলাস পানির ফলে বায়েজিদকে কুলে তুলে, ছোট্ট শিশু বায়েজিদের মতো সবাই
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাপ যদি দোয়া করে দেয় সমস্ত পেরেশান, সমস্ত টেনশন আল্লাহ আসান করে দিবে। এই জন্য মুসলমান যে ওয়াকিয়াত বলতেছিলাম, বাইজিদ বোস্তামির মা ছোট্টবেলায় বাইজিদের মা অসুস্থ, মা ডাক দিয়েছে, বাবা বাইজিদ আমাকে একটা গিলাস পানি নিয়ে এসে দাও। বাইজিদ দেখলেন বাড়িতে পানি নাই, বাইজিদ কষ্ট করে পাশের কূপ থেকে ঝর্ণার থেকে পানি নিয়ে আসলেন। আনার পরে দেখলেন মা ঘুমায়ে গিয়েছে। কবি বলেন, পূর্ব গগন ফর্সা হইল, দেখিয়া উঠিল পাখি, জননী মেনিল আখি। সবাই বলি সুবহানাল্লাহ। মায়ের ঘুম ভেঙে গেল। মা তখন বলতেছে, বাবা বাইজিদ তুমি গিলাস হাতে নিয়ে কেন দাঁড়িয়ে আছো, পানির গিলাস নিয়ে? এমন সময় বাইজিদ বলতেছে যে মা আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে রাতের বেলায় পানি চাইছিলেন, আসে দেখি আপনি ঘুমায় গেছেন, এই জন্য পানির গিলাস হাতে নিয়ে আমি বাইজিদ সারা রাত ঘুমাই নাই। মা তখন দোয়া করে দিলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমি আমার বাইজিদের উপর রাজি আর খুশি, অতএব হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমার বাইজিদকে আপনি অলিকুল শিরোমণি বানায়া দেন। সবাই বলি সুবহানাল্লাহ। খেদমতে মা দরপে দরকুল সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম, হার কে বাসক আমলে সল্লু মাদাম, আতশে দুজক সুয়াদ বারুয়ে হারাম। মুসলমান ইমানদার, এই জন্য বাপ মায়ের খেদমত করতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হর কে বাসত আমলে সল্লু মাদাম, আতশে দুজক সুয়াদ বারুয়ে হারাম। মুসলমান ইমানদার, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। বাপ মা বড় গনিমতের জিনিস, বাপ মা বড় দামি দৌলত। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল কি কোথায় গেলেন? জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। জান্নাতুল বাকি কবরস্থানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখলেন যে সবাই কবরে শান্ত মেজাজে শুয়ে আছে, কিন্তু একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কবর কারো জন্য জাহান্নামের গর্ত। কবর কারো জন্য জাহান্নামের গর্ত। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর দেখলেন জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিউল বরকতে সবাই আরামে ঘুমায়, একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবায়ে কেরাম, এই কবরে যে ব্যক্তি শুয়ে আছে, এর মই মুরব্বীরা, এর বাপ মা কি এখনো জিন্দা আছে কিনা? আল্লাহর পয়গম্বরকে জানানো হলো এর বাপ জিন্দা নাই, কিন্তু এর মা এখনো দুনিয়ায় জিন্দা। আল্লাহর পয়গম্বর তার মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হে মহিলা, হে মহিলা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আমি আল্লাহর পয়গম্বর দেখলাম জান্নাতুল বাকিতে সবাই আরামে ঘুমায়, কিন্তু তোমার ছেলের কবরে আগুন জ্বলতেছে দাউ দাউ করে। আমি পয়গম্বর যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আল্লাহর পয়গম্বর যখন বললেন, তুমি তোমার
সন্তানকে মাফ করে দাও। মা আলকামার মায়ের মতো বলতেছেন যে না পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, যে সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, হে মা, আপনার সন্তান আপনাকে কি কষ্ট দিয়েছে? আল্লাহর পয়গম্বরকে ওই মহিলা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমার ছেলের সঙ্গে এক সময় কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার সন্তান আমার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। আমার মাথায় লাঠি দিয়ে আমার সন্তান বাড়ি মেরেছে। আমি মা জমিনে পড়ে গেছি, আমার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হয়েছে, তবু আমার সন্তানের দয়া হয় নাই। তখন আমি আরশে আজিমের দিকে হাত উত্তোলন করে বললাম, হে আরশের মালিক, যে সন্তানকে আমি তিল তিল করে বড় করলাম, সে সন্তান যখন আমার মাথায় লাঠি দিয়ে বাড়ি মেরেছে, আমার মাথা ফেটে রক্ত বাইর হয়েছে, আমি মা বললাম, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সন্তানকে দুনিয়ায় কোনো আযাব দিবেন না, আমি মা দেখে সহ্য করতে পারবো না। আমার সন্তান যখন কবরে যাবে, আমার সন্তানকে কবরের ভিতরে আপনি শাস্তি দিয়েন, দুনিয়ায় যেন কোনো শাস্তি আপনি দিয়েন না, তাহলে আমি মা সহ্য করতে পারবো না। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বললেন, হে মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। তখন বলতেছে, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। তখন আল্লাহর পয়গম্বর বলতেছেন, কেন আপনি আপনার সন্তানকে মাফ করবেন না? তখন আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আরজি করলেন যে, হে আল্লাহ, আমি যে কবরের ভিতরে যে আযাব দেখতেছি, এ মহিলাও যেন সে আযাব দেখতে পারে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব ওপেন করে দিলেন, আর মহিলা দেখতে পাইতেছে তার সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বরকে মহিলা ডেকে বললেন যে, আল্লাহর পয়গম্বর, আপনি সাক্ষী থাকুন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে কবরের আগুন নিভে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই জন্য মা বাপের জন্য খেদমত করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। যদি আমরা মা বাপকে ভালো না বাসি, এই বাপ মায়ের যদি বদদুয়া পাই, তাহলে দুনিয়ায় ধ্বংস, পরকালেও ধ্বংস হব। প্রত্যেকটা কাজে আমার কি হবে? শুধু বিপদ আর বিপদ নেমে আসবে। এই জন্য বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নাফারিন তালিল কুরআন হাফিজুল লিসান মুদঈমুল জিয়ান ওয়া মুকসিমিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এই সব নেমে যাও, সুলকুল সব নেমে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার সমস্ত মানুষ জান্নাত চায়, দুনিয়ার সমস্ত মানুষ জান্নাত চায়, কিন্তু জান্নাত 5 জন মানুষের জন্য আকাঙ্ক্ষা করে, জান্নাতে আকাঙ্ক্ষা করে 5 জন ব্যক্তি জান্নাতে আসুক। এই 5টা আমল কি, এটা শোনার দরকার আছে কিনা? সম্মানিত গ্রামবাসী, তাড়াতাড়ি করে চলে আসুন, মাহফিলের প্যান্ডেলে স্টেজে চলে আসুন। আল্লাহর পয়গম্বর বলেন, গোটা দুনিয়ার মানুষ জান্নাত চায়, কিন্তু জান্নাত 5 জন ব্যক্তিকে জান্নাতের ভিতরে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের ভিতরে সবাই যেতে চায়,
কিন্তু আল্লাহর জান্নাত কি 5 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার আগ্রহ করে। এ বয়ান করেই শেষ করে দিব। जन्नत तू जब से रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरे के मंजिल दुनिया मोत है तू सबसे बेहतर।